২০০৯ সালে ঢাকার পিলখানা সদর দফতরে বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যার পুনঃতদন্ত ও সারা দেশে বিডিআর জওয়ানদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিডিআরের সাবেক হাবিলদার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সুবেদার মাসুদুর রহমান, নায়ক সুবেদার ওহিদুর জামান, ল্যান্স নায়ক হাফিজুর রহমান, বিডিআর সদস্যদের মেয়ে তানজিমা ইসলাম সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার সদর দফতরে বিডিআর হত্যাকাণ্ডে আমাদের ষড়যন্ত্রমূলক আসামি করে চাকরিচ্যুত করে আমাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা মামলার পুনঃতদন্ত করে আমাদের যাদের বয়স আছে তাদের চাকুরিতে বহাল করা হোক, যাদের বয়স নেই তাদের পাওনা পরিশোধ করার আহ্বান করছে।